আচ্ছা, আমরা আজকে কাউন্টেবিলিটির নেক্সট কিছু ভালো ভালো ইম্পর্টেন্ট থিওরেমের প্রুফ করব। আর সব থেকে ভালো থিওরেম, ইম্পর্টেন্ট থিওরেম যেটা, সেটা রিয়েল নাম্বার ইজ আনকাউন্টেবল, সেটার প্রুফ করব। তো সেগুলো পরপর একে একে আমরা করব। তো প্রথম যে থিওরেম হচ্ছে if A and B are two denumerable sets, then A union B is denumerable. A union B is denumerable. এটা আমরা প্রুফ করব, ঠিক আছে? তো প্রুফ করব, দেখো ডেনুমারেবল প্রমাণ করতে গেলে আমাদেরকে মেন যেটা করতে হয়, ডেনুমারেবল প্রমাণ করার আমাদের প্রধান টার্গেটটা, প্রধান ইটা কি থাকে মেন ডেনুমারেবল প্রমাণ করতে গেলে? আমাদেরকে দেখাতে হবে এ ইউনিয়ন বি এর সমস্ত এলিমেন্টগুলো সেট অফ ন্যাচারাল নাম্বারসের সঙ্গে একটা 1-1 করসপন্ডেন্স তৈরি করছে, মানে সেট অফ ন্যাচারাল নাম্বারসের সঙ্গে একটা বাইজেক্টিভ ম্যাপিং তৈরি করছে, ঠিক আছে? তো এক কথায় আমরা এর আগে প্রুফ যেটা করেছি সেটাতে আমরা দেখিয়ে দিয়েছি যে সেটটাকে আমাদের ডেনুমারেবল প্রমাণ করতে হচ্ছে, সেই সেটটাকে আমরা যদি একটা নাম্বারিং করতে পারি 1 2 3 4, তাহলে সেই সেটটাকে বলা যাচ্ছে ডেনুমারেবল। এবং সেইভাবে আমরা বলে দিচ্ছি যে সেটটা ন্যাচারাল নাম্বারসের সঙ্গে বাইজেক্টিভ ম্যাপিং ফর্ম করছে এবং ডেনুমারেবল হচ্ছে। তো এখানে ভালো করে লক্ষ্য করো, এ এবং বি দুটোই ডেনুমারেবল। তাহলে এ এবং বি যদি দুটোই ডেনুমারেবল হয়, তাহলে নিশ্চয়ই সেট দুটোকে এইভাবে লেখা যাবে, সিন্স এ এন্ড বি are denumerable, তাহলে since A and B are denumerable, A and B can be written as, A এবং B যদি denumerable হয়, তাহলে A এবং B কে লেখা যাবে কিভাবে? A equals to কি লিখবো? x1 x2 x3 ডট 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 xn ডট 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 এভাবে চলতে থাকবে, নাম্বারিং করে দিলাম। b ইকুয়ালস টু কি লিখব? y1 y2 y3 ডট 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 yn ডট ডট ডট। এইভাবে সেট দুটো ডেনুমারেবল সেট, এইভাবে আমরা দুটো ডেনুমারেবল সেট কে লিখে দিলাম, a কে এবং b কে। এবার আমরা কি করব? a এবং b এর যে ইউনিয়ন, a এবং b এর যে ইউনিয়ন, সেই ইউনিয়নটাকে আমরা লিখব। তো কিভাবে লিখবো? যদি আমরা a এবং b সেটের যে এলিমেন্ট পাবো, সেই এলিমেন্টগুলোকে যদি আমরা নাম্বারিং করে দিতে পারি, a এবং b সেটের এলিমেন্টগুলোকে যদি আমরা নাম্বারিং করে দিতে পারি, তাহলে আমরা বলবো a ইউনিয়ন b সেটটা সেট অফ ন্যাচারাল নাম্বারসের সঙ্গে 1-1 করসপন্ডেন্স তৈরি করছে এবং সেট অফ ন্যাচারাল, তখনই আমরা বলবো সেট অফ a ইউনিয়ন b ইজ ডেনুমারেবল। তো আমরা কি করব? আমরা এই যে x1 সেটটা আছে, এই x1 সেটটাকে z1 নাম দিলাম, এর একটাকে z2 নাম দিলাম, এটাকে নাম দিলাম z3, এটাকে নাম দিলাম z4, এটাকে নাম দিলাম z5, এটাকে নাম দিলাম z6। এইভাবে a সেটের একটা, b সেটের একটা, a সেটের একটা, b সেটের একটা, a সেটের একটা, b সেটের, এইভাবে নিতে হবে। তুমি যদি বলো যে না আমি a সেটের সমস্ত এলিমেন্টগুলোকে নাম্বারিং করব, তারপরে আবার b সেটের এলিমেন্টগুলোকে নাম্বারিং করব, তাহলে কিন্তু মুশকিল, কারণ a সেটের এলিমেন্টের তো কোনো শেষ নেই। তো এইভাবে যদি আমরা নাম্বারিং করি, তাহলে a ইউনিয়ন b এর মধ্যে কি আসবে? প্রথমে x1 y1 x2 y2 x3 y3 এইভাবে পরপর যদি আমরা লিখি, তাহলে কি আসছে? z1 z2 z3 হলো, z4 z5 z6 ডট 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 এভাবে চলতে থাকবে। কোনো এলিমেন্ট এবং এবার লক্ষ্য করে দেখো, a এবং b ইউনিয়নের কোনো এলিমেন্ট কি এইভাবে বাদ যাচ্ছে? কোনো এলিমেন্ট বাদ যাচ্ছে না, প্রত্যেকটা এলিমেন্ট আমরা a ইউনিয়ন b এর মধ্যে কভার করতে পারছি এবং প্রত্যেকটা এলিমেন্টের নাম্বারিং দিয়ে দিচ্ছি। তো প্রত্যেকটা এলিমেন্টের আবার নাম্বারিং কিভাবে হয়ে যাচ্ছে? তাহলে সেট অফ ন্যাচারাল নাম্বারসের সঙ্গে 1-1 করসপন্ডেন্স কিভাবে তৈরি হয়ে যাচ্ছে? সেট অফ ন্যাচারাল নাম্বারস কি 1 2 3 4 5 6, এইভাবে সেট অফ ন্যাচারাল নাম্বারস পাচ্ছি। এই তো z1 এর সঙ্গে 1, z2 এর সঙ্গে 2, z3 এর সঙ্গে 3, z4 এর সঙ্গে 4, z5 এর সঙ্গে 5, z6 এর সঙ্গে 6, এইভাবে 1-1 করসপন্ডেন্স পেয়ে যাচ্ছি। তাহলে বাইজেক্টিভ ম্যাপিং ফর্ম করছে। তাহলে এখান থেকে আমি কি বলতে পারবো? therefore a union b is denumerable, therefore a union b is denumerable। সিম্পল, কিচ্ছু নেই এই প্রুফগুলোর মধ্যে।
বিরাট আহামরি কিছু নেই, ছোট্ট ছোট্ট জিনিস, ছোট্ট ছোট্ট লজিক। এক কথায় হচ্ছে কি সেট অফ ন্যাচারাল নাম্বারসের সঙ্গে 1 1 করসপন্ডেন্স আমাদেরকে দেখাতে হবে। এইটাই হচ্ছে আমাদের টার্গেট। এটা দেখাতে পারলে আমরা বলে দিতে পারবো যে সেই যে সেটটাকে আমাদের প্রমাণ করতে বলবে সেটা ডেনুমারেবল। ঠিক আছে, এবার ডেনুমারেবল হলে তুমি কাউন্টেবল বলতে পারো। তাহলে আমাদের কি হলো, এখান থেকে আমরা বলে দিতে পারলাম A ইউনিয়ন B ইজ ডেনুমারেবল। হয়েছে। নেক্সট থিওরেম। নেক্সট থিওরেম বলছে if A and B are denumerable sets and C is finite then A union B union C is denumerable. A union B union C is denumerable. তো কি করছি এখন, এখানে কি করছি, A এবং B কেমন সেট, ডেনুমারেবল সেট, আর C কেমন সেট, ফাইনাইট সেট। তখন আমাকে প্রমাণ করতে বলছে A ইউনিয়ন B ইউনিয়ন C ডেনুমারেবল। তাহলে এর প্রুফটা কি করব, প্রুফ কি করব, A এবং B ডেনুমারেবল। তাহলে A এবং B যেহেতু ডেনুমারেবল, তাহলে A সেটটাকে কেমন ভাবে লিখতে পারবো, x1 x2 ডট 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 xn, আরো একটা দুটো টার্ম লিখি, x3 x4 ডট 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 চলতে থাকবে। এটা A। B ও ডেনুমারেবল, B কেমন হবে, y1 y2 y3 y4 এইভাবে চলতে থাকবে B। হয়ে গেল। C সেটটা কেমন সেট, C সেটটা ফাইনাইট সেট। তাহলে আমরা ধরে নেব যেহেতু ফাইনাইট সেট, C সেটের মধ্যে ধরে নিলাম n সংখ্যক এলিমেন্ট আছে। তো n সংখ্যক এলিমেন্ট যেহেতু আছে, কি ধরে নিলাম, z1 z2 z3 z4 ডট 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 zn। এই সেটটা কেমন সেট, এই সেটটা ফাইনাইট সেট, এই সেটটা ফাইনাইট সেট। আর এই সেট দুটো কেমন সেট, ডেনুমারেবল। আমি ব্র্যাকেটে ডি লিখলাম মানে ডেনুমারেবল। এই সেট দুটো ডেনুমারেবল সেট, আর এই সেটটা ফাইনাইট সেট। তাহলে আমাকে দেখাতে হবে A ইউনিয়ন B ইউনিয়ন C। তাহলে এই ধরনের যখন কোনো ফাইনাইট সেটের সঙ্গে ডেনুমারেবল সেট দেওয়া থাকবে, আগের দিন আমরা বলেছিলাম এই ধরনের যদি দেওয়া থাকে তাহলে আমরা প্রথম কাজ কি করব, আমার এই ইউনিয়নের মধ্যে সমস্ত এলিমেন্টগুলো চলে আসবে। তো সমস্ত এলিমেন্টগুলো যখন চলে আসবে আমাকে কাজ করতে হবে কি, সমস্ত এলিমেন্টগুলোকে নাম্বারিং করতে হবে, মানে সেট অফ ন্যাচারাল নাম্বারসের সঙ্গে 1 1 করসপন্ডেন্স দিতে হবে। তো আমরা কি করেছিলাম আগের দিন, মনে আছে? দেখো আগের দিন করেছিলাম যেটা ফাইনাইট সেট সেটাকে আগে নাম্বারিং দিয়ে দেবো। তারপরে কি করব, এই দুটো ডেনুমারেবল, তো এই দুটো যেহেতু ডেনুমারেবল, প্রথমে কি করব, এখানে একটা এখানে একটা এখানে একটা এখানে একটা, সেম প্রসেসে চলতে থাকবে। তো নাম্বারিং কি দিচ্ছে, এটাকে নাম দিলাম P1 P2 P3 P4, এটাকে নাম দিলাম Pn। ঠিক আছে, এটাকে নাম দিলাম Pn+1, এটাকে নাম দিলাম Pn+2, এটাকে নাম দিলাম Pn+3, এটাকে নাম দিলাম Pn+4। এভাবে চলতে থাকলো, এভাবে চলতে থাকলো। তাহলে কি আমরা সমস্ত এলিমেন্টগুলোকে দেখো A ইউনিয়ন B ইউনিয়ন C এর সমস্ত এলিমেন্টগুলোকে আমরা নাম্বারিং করতে পারছি, কোনো এলিমেন্ট আমার A ইউনিয়ন B ইউনিয়ন C এর বাদ যাচ্ছে না, এবং কি হচ্ছে সেট অফ ন্যাচারাল নাম্বারসের সঙ্গে 1 1 করসপন্ডেন্স আমরা দেখিয়ে দিতে পারছি। তাহলে এখানে কি হচ্ছে, এলিমেন্টগুলো P1 P2 P3 ডট 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 Pn Pn+1 Pn+2 ডট 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 এইভাবে চলতে থাকলো। তাহলে A ইউনিয়ন B ইউনিয়ন C এর মধ্যে কি সমস্ত এলিমেন্টগুলো চলে আসলো, কোনো এলিমেন্ট বাদ গেল না, এবং প্রত্যেকটা এলিমেন্ট কি হয়ে যাচ্ছে, এখান থেকে আমরা কি পেয়ে যাচ্ছি, A ইউনিয়ন B ইউনিয়ন C এর প্রত্যেকটা এলিমেন্টের সঙ্গে সেট অফ ন্যাচারাল নাম্বারসের আমরা কি পেয়ে যাচ্ছি, 1 1 করসপন্ডেন্স পেয়ে যাচ্ছি। কিভাবে 1 1 করসপন্ডেন্স পাচ্ছি দেখো, এক্ষুনি দেখালাম, 1 2 3, এটা n, এটা n+1 n+2 ডট 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 চলতে থাকলো। P1 এর সঙ্গে 1, P2 এর সঙ্গে 2, P3 এর সঙ্গে 3, Pn এর সঙ্গে n, এটা দেখো এইভাবে 1 1 করসপন্ডেন্স পেয়ে যাচ্ছি। তাহলে আমি কি বলবো, A ইউনিয়ন B ইউনিয়ন C ইজ ডেনুমারেবল। ঠিক আছে, ডেনুমারেবল হলে আমরা কাউন্টেবল বলতে পারবো। ঠিক আছে, বুঝতে পারলে? খুব সিম্পল, সাধারণ জিনিস। এইভাবে যদি আমাদেরকে
পরপর ইউনিয়ন অনেকগুলো দিতেই থাকে। এ ইউনিয়ন এইভাবে এ ইউনিয়ন বি, এ বি সি যদি ডেনুমারেবল দেয়, তিনটে যদি দেয়, এ এবং বি এবং সি তিনটেই যদি ডেনুমারেবল দেয়, তাহলে আমরা কি করব, এ এর একটা, বি এর একটা, সি এর একটা নেব, আবার এ এর একটা, বি এর একটা, সি এর একটা নেব, আবার এ এর একটা, বি এর একটা, সি এর, এইভাবে নাম্বারিং দিতে দিতে যাব। এইভাবে যত আমাদেরকে দিবে, আমার নাম্বারিং করার প্রসেসটা থাকবে, ফাইনাইটটাকে আমি চুজ করব সব সময়। ফাইনাইটটাকে চুজ করে আমার যেভাবে আমার নাম্বারিং করাটা সুবিধা হবে সেইভাবে আমাকে নাম্বারিং দিতে হবে আমার প্রয়োজন মতো। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা বলে দিলাম এ ইউনিয়ন বি ইউনিয়ন সি ডেনুমারেবল। আচ্ছা, এর আগের দিন আমি তোমাদের বলেছিলাম যে সেটা রেশনাল নাম্বারসকে আমরা ডেনুমারেবল প্রমাণ করব বা কাউন্টেবল প্রমাণ করব, তার একটা খুব সুন্দর উপায় আছে। তো সুন্দর উপায় কি, আমরা এর আগের দিন পড়েছিলাম, আমরা কিউ সমান জানি কিউ প্লাস ইউনিয়ন কিউ মাইনাস ইউনিয়ন জিরো। ঠিক আছে, দেখো থিওরেমটার দিকে লক্ষ্য করো, এ আর বি ডেনুমারেবল, সি ফাইনাইট। এই দেখো কিউ প্লাস ডেনুমারেবল, কিউ মাইনাস ডেনুমারেবল, আমরা আগের দিন প্রমাণ করেছি। কিউ প্লাস ডেনুমারেবল, এটা ডেনুমারেবল, ডি মানে ডেনুমারেবল, এটাও ডি, ডি মানে ডেনুমারেবল, আর এটা ফাইনাইট যেহেতু একটা এলিমেন্ট আছে। তাহলে ডেনুমারেবল আর ফাইনাইট এর ইউনিয়ন করলে কি আসছে, ডেনুমারেবল। এই তো ডেনুমারেবল আর ফাইনাইট এর ইউনিয়ন করলে কি আসবে, এখান থেকে কি আসবে, ডেনুমারেবল, আর ডেনুমারেবল হলে কি হবে, কাউন্টেবল। ঠিক আছে, এর আগের দিন বলেছিলাম তোমাদের যে সংক্ষেপে এটাকে খুব সহজে ছোট্ট উপায় প্রমাণ করা যায়। তো যেহেতু আমরা সেদিন এই প্রুফগুলো করেছিলাম না, তার জন্য এগুলো আমরা বলতে পারিনি। তো আজকে আমরা দেখিয়ে দিলাম এখান থেকেও কিউ সেট অফ রেশনাল নাম্বারসকে কাউন্টেবল বলা যায়। ঠিক আছে, এইভাবে পরপর তোমাদের যতই থিওরেম দেখ না কেন, তোমরা পরপর এইভাবে করে যাবে। এ ইউনিয়ন বি ইউনিয়ন সি, যতই তোমার ডেনুমারেবল সেট দেখ না কেন, এবার যদি তোমার এন খানা ডেনুমারেবল সেট দেয়, যে দেখাও যে এন খানা ডেনুমারেবল সেটের ইউনিয়ন ডেনুমারেবল, তাহলে কি করবে, এন খানা প্রথমে এই এ বি সি এইভাবে পরপর লিখে নেবে, লিখে নে এ ওয়ান এ বি সি, পরপর চুজ করবে, করতে করতে যাবে। ঠিক আছে, নেক্সট আগে এটা মুছে দিই, মুছে দিলাম। নেক্সট খুব ইম্পর্টেন্ট একটা থিওরেম, ফাইনাইট ইউনিয়ন অফ ডেনুমারেবল set is finite union of denumerable set is denumerable. Finite union of denumerable set, finite union of denumerable set is denumerable. ভালো করে লক্ষ্য করো, finite union of denumerable set, denumerable সেটের ফাইনাইট ইউনিয়ন যদি আমি নিই, তাহলে সেটা আমাদের ডেনুমারেবল হবে। সেটা আমাদেরকে প্রমাণ করতে হবে, মানে সেটের, এখানে ভালো করে লক্ষ্য করো, এই ফাইনাইটটা হচ্ছে এই ফাইনাইটটা হচ্ছে ডেনুমারেবল সেটের সংখ্যাকে ডিফাইন করা হচ্ছে, আর এই ফাইনাইটটা হচ্ছে সেটগুলোকে ডেনুমারেবল বলা হচ্ছে। মানে সেটগুলো হবে ডেনুমারেবল এবং তার সংখ্যাটা হবে ফাইনাইট, সেটগুলো হবে ডেনুমারেবল এবং তার সংখ্যাটা হবে ফাইনাইট, এবং তার যদি আমরা ইউনিয়ন করি তাহলে আমাদেরকে কি তাহলে আমাদেরকে প্রমাণ করতে হবে সেটা ডেনুমারেবল হবে। ঠিক আছে, তার মানে সেটের সংখ্যা হবে ফাইনাইট। তাহলে আমরা প্রুফ করব, আমরা ধরে নেব ফাইনাইট সেট আছে, ফাইনাইট ডেনুমারেবল সেট আমরা ধরে নিলাম, let a1 a2 dot 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 an আর ফাইনাইট সংখ্যক বলেছে, আর n ফাইনাইট ডেনুমারেবল সেটস আমরা ধরে নিলাম a1 a2 an, এগুলো হচ্ছে ফাইনাইট ডেনুমারেবল সেট। ঠিক আছে, প্রত্যেকটা ফাইনাইট সেট এবং প্রত্যেকটা সেটই এই n সংখ্যক, মানে সেটের সংখ্যাটা হচ্ছে ফাইনাইট এবং প্রত্যেকটা সেট হচ্ছে ডেনুমারেবল। ঠিক আছে, তাহলে দেন ডেনুমারেবল যদি হয় তাহলে a কে কেমন ভাবে লেখা যাবে, a ডেনুমারেবল। ঠিক আছে, তাহলে a কে কিভাবে লিখব, x1
x2 ডট ডট x1 x2 x3 ডট 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 চলতে থাকলো। এটাই লিখলাম। a2 কে কি লিখলাম? আচ্ছা এইভাবে না লিখে আমরা এইভাবে লিখবো, সরি লিখবো এইভাবে x11 x12 x13 ডট 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 এইভাবে চলতে থাকলো। a2 কে কি লিখবো? x21 x22 x23 ডট 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 এভাবে চলতে থাকলো। হয়েছে? এভাবে ডট 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 চলতে থাকলো। এবার কি an an কে কি লিখবো? xn1 xn2 xn3 ডট 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 এভাবে চলতে থাকলো। ঠিক আছে? এইবার নাও এদের ইউনিয়ন a1 ইউনিয়ন a2 ইউনিয়ন ডট 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 an। এদের ইউনিয়নটা আমাদেরকে দেখাতে হবে ডেনুমারেবল। এদের ইউনিয়নটা ডেনুমারেবল দেখাতে গেলে আমাকে কি করতে হবে? এর এলিমেন্টগুলোকে নাম্বারিং করতে হবে। তো নাম্বারিং কিভাবে করব ভালো করে লক্ষ্য করো। এইভাবে আমরা যদি এইভাবে নাম্বারিং করি তাহলে হবে না। আমি তোমাদের এক্ষুনি বললাম আমরা ফাইনাইট বরাবর চুজ করব। আমরা কি করব? এই সেটটাকে নাম দিলাম z1, এইটাকে নাম দিলাম z2, আর এটাকে নাম দেব কি? zn। হয়েছে? তারপরে এটাকে নাম দেব কি? zn+1, এটাকে নাম দেব কি? zn+2, এটাকে নাম দেব কি? z2n। ঠিক আছে? n+n হয়ে যাবে। আচ্ছা n+n লিখছি। তারপরে এটাকে নাম দেব কি? z2n+1, এটাকে নাম দেব কি? z2n+2, এটাকে নাম দেব কি? ডট 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 z2n+n। এইভাবে চলতে থাকবে। দেখো এইভাবে যদি চলতে থাকে এই a1 a2 an ইউনিয়নের যতগুলো এলিমেন্ট আছে দেখো প্রত্যেকটা এলিমেন্টকে আমরা নাম্বারিং করে দিতে পারছি। কোনো এলিমেন্ট কি বাদ যাচ্ছে? না, কোনো এলিমেন্ট বাদ যাচ্ছে না। প্রত্যেকটা এলিমেন্টকে আমরা নাম্বার করে দিতে পারছি এবং এখান থেকে বলা যাচ্ছে এই সেটের প্রত্যেকটা এলিমেন্ট সেট অফ ন্যাচারাল নাম্বারসের সঙ্গে 1 1 করসপন্ডেন্স। কি করে হচ্ছে দেখো z1 z2 z3 ডট 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 তারপরে কি zn zn+1 zn+2 এভাবে ডট 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 চলতে থাকলো। নাম্বারিং করে দিলাম। তাহলে সেট অফ ন্যাচারাল নাম্বারসের সঙ্গে কিভাবে 1 1 করসপন্ডেন্স পাচ্ছি? 1 2 3 n n+1 n+2। তাহলে সেট অফ ন্যাচারাল নাম্বারসের সঙ্গে 1 1 করসপন্ডেন্স কিভাবে আসছে? এইভাবে। এই তো প্রত্যেকটা এলিমেন্টের সঙ্গে 1 1 করসপন্ডেন্স পেয়ে যাচ্ছি। ঠিক আছে? তাহলে এখান থেকে আমার কি এই এলিমেন্টের এই সেটের এই যে a1 ইউনিয়ন a2 ইউনিয়ন an এর কোনো এলিমেন্ট বাদ যাচ্ছে? কোনো এলিমেন্ট বাদ যাচ্ছে না। প্রত্যেকটা এলিমেন্টকে আমরা নাম্বারিং করে দিতে পারছি। তার মানে a1 ইউনিয়ন a2 ইউনিয়ন an এর প্রত্যেকটা এলিমেন্টের সঙ্গে আমরা সেট অফ ন্যাচারাল নাম্বারসের প্রত্যেকটা এলিমেন্টের 1 1 করসপন্ডেন্স পেয়ে যাচ্ছি। তাহলে এখান থেকে আমি কি বলবো? a1 ইউনিয়ন a2 ইউনিয়ন an ইজ ডেনুমারেবল। ঠিক আছে? a1 ইউনিয়ন a2 ইউনিয়ন an ইজ ডেনুমারেবল। সিম্পল, সাধারণ, খুব একদম বেসিক কনসেপ্ট, একদম বেসিক কনসেপ্ট। মানে কিভাবে আমাকে নাম্বারিংটা করতে হবে, নাম্বারিং করাটা টার্গেট। নাম্বারিংটা কিভাবে করব সেটাই। ঠিক আছে? নাম্বারিং করাটা আমাদেরকে টার্গেট করতে হবে যে কিভাবে আমাকে নাম্বারিং করতে হবে, তাহলেই হয়ে যাবে। আচ্ছা নেক্সট একটা বিখ্যাত থিওরেম। এইখানে ফাইনাইট না দিয়ে কথাটা যদি বলে ডেনুমারেবল। Denumerable union of denumerable set is denumerable. Denumerable union of denumerable sets is denumerable. এইবার দেখো জিনিসটা কি, এইখানে আমরা সেটের সংখ্যাটা নিয়েছিলাম ফাইনাইট, সেটের সংখ্যাটা ফাইনাইট ছিল, সেটগুলো ছিল ডেনুমারেবল। এবার লক্ষ্য করো এখানে কি বলছে, এখানে সেটের সংখ্যাটাও ডেনুমারেবল, সেটের সংখ্যাটাও হবে ডেনুমারেবল, আর কি হবে প্রত্যেকটা সেট হবে আমার কি, প্রত্যেকটা সেট হবে ডেনুমারেবল। তাহলে আমরা কি করব, আমরা ডেনুমারেবল নাম্বার অফ সেটস, ডেনুমারেবল সেটস ধরে নেব। ঠিক আছে? ডেনুমারেবল সেটস ধরে নেব। কি ধরবো? লেট a1 a2 a3 ডট 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 চলতে থাকলো, আর ডেনুমারেবল
সেটস। আমরা ধরে নিলাম a1 a2 a3 ডট 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 এগুলো সব ডেনোমারেবল সেটস, ঠিক আছে, এবং সংখ্যাটাও ডেনোমারেবল। এইবার লক্ষ্য করো, এগুলো প্রত্যেকটা ডেনোমারেবল সেটস। তাহলে এগুলো যদি প্রত্যেকটা ডেনোমারেবল সেট হয় তাহলে এগুলো প্রত্যেকটাকে আমরা কিভাবে লিখতে পারবো? দেন a1 ইকুয়ালস টু আমি কি লিখবো? a11 a12 a13। আচ্ছা a1 লিখে ফেললাম, তখন a1 লিখে ডট 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 চলতে থাকলো। আচ্ছা আর দুটো চারটে এলিমেন্ট লিখি, a14 a15 এভাবে চলতে থাকলো। a2 ইকুয়ালস টু কি হবে? a21 a22 a23 a24 a25 ডট ডট ডট। এটা হলো a2। এবার a3 কি পাবো? a31 a32 a33 a34 a35 ডট 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 চলতে থাকলো। এইভাবে চলতেই থাকবে। তারপরে an-টাকে আমি দিতে পারি an1 an2 an3 an4 an5 দিলাম। এটা না দিলেও হতো, ঠিক আছে। এবার এইভাবে কি হবে? এটা চলতেই থাকবে এভাবে এভাবে। ডেনোমারেবল তো এর কোনো শেষ নেই, যেহেতু ডেনোমারেবল এর কোনো শেষ নেই। এইবার হচ্ছে নাম্বারিংটা করাটা। নাম্বারিংটা কিভাবে করব? নাম্বারিং করার বিষয়টা তোমাদের আগেও বলেছি আমি। এই ধরনের সেটের ক্ষেত্রে আমাদের নাম্বারিং করতে গেলে আমরা অ্যাপ্রোচটা যেটা নেব সেটা হচ্ছে ক্যান্টরস ডায়াগোনাল অ্যাপ্রোচ। ক্যান্টরস ডায়াগোনাল অ্যাপ্রোচটা কিভাবে নেব? ডায়াগোনাল বরাবর, এই যে এইভাবে ডায়াগোনাল বরাবর দেখো এইভাবে ডায়াগোনাল বরাবর যদি আমি অ্যাপ্রোচটা নিই তাহলে কি হয়ে যাচ্ছে? ডায়াগোনাল বরাবর আমার সমস্ত এলিমেন্টগুলোকে আমি কভার করে ফেলছি। তাহলে এই যে a1 ইউনিয়ন a1 এর এই সেটের কোন এলিমেন্ট কি বাদ যাচ্ছে? আমরা যদি ইউনিয়ন করি এবার এই সেটের কোন এলিমেন্ট কি বাদ যাচ্ছে? কোনো এলিমেন্ট বাদ যাচ্ছে না। আমি এবার যদি নাম্বারিং করতে থাকি, এটাকে যদি আমি নাম দিই x1, এটাকে x2, এটাকে x3, তারপরে কি করব? এটাকে x4, এটাকে x5, এটাকে x6, এটাকে x7। আমরা মানে এইভাবে যাচ্ছি, এইভাবে গিয়ে এইভাবে ঘুরছি, এইভাবে। এর আগেও করেছি আমরা এই জিনিসগুলো, x7 x8 x9 x10 x9 x10 তো এখানে নেই, এইভাবে চলতে থাকছে। তাহলে আমাদের কি হচ্ছে? ইউনিয়ন i equals to 1 to infinity an সমান আমরা কি পাচ্ছি? এদের যদি ইউনিয়ন নিতেই থাকি কি হবে? এলিমেন্টগুলো কি আসছে? x1 x2 x3 x4 x5 ডট 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 এইভাবে চলতে থাকছে। এবং প্রত্যেকটা কি হচ্ছে? সেটা ন্যাচারাল নাম্বারসের সঙ্গে 1 1 করসপন্ডেন্স পেয়ে যাচ্ছি। এবং সেটা ন্যাচারাল নাম্বারসের সঙ্গে যদি আমি 1 1 করসপন্ডেন্স পেয়ে যাই তখন আমরা কি বলবো? সেটা ন্যাচারাল নাম্বারসের সঙ্গে 1 1 করসপন্ডেন্স পেয়ে গেলে আমরা কি বলবো? এই যে এই ইউনিয়নটা কি? ডেনোমারেবল। এবং ডেনোমারেবল হলেই কাউন্টেবল বলা যেতে পারে। বুঝছেন? বেসিক জিনিস, এমন কিচ্ছু নয়। সামান্য কনসেপ্ট, ছোট্ট কনসেপ্টগুলোকে কাজে লাগাতে হবে, তাহলে আমরা এই জিনিসগুলো সব করতে পারবো। নেক্সট, পরের থিওরেম। পরের থিওরেম হচ্ছে countable union of countable set is countable. Countable union of countable set is countable. Countable union of countable set is countable. দেখো এতক্ষণ আমরা কি করলাম? ডেনোমারেবল করলাম, ফাইনাইট করলাম, এবার আসছে কি? কাউন্টেবল। এবার একটা জিনিস লক্ষ্য করো, কাউন্টেবল মানে কি? কাউন্টেবলের ডেফিনিশন কি? কাউন্টেবলের ডেফিনিশন হচ্ছে
কাউন্টেবলের ডেফিনেশন হচ্ছে ফাইনাইট, আইদার ফাইনাইট অর ডেনুমারেবল। কোন সেট যদি ফাইনাইট হয় বা ডেনুমারেবল হয় তাহলে সেটাকে আমরা কাউন্টেবল বলবো। কোন সেট যদি ফাইনাইট হয় বা ডেনুমারেবল হয় তাহলে সেটাকে আমরা কাউন্টেবল বলবো। তাহলে এর প্রুফটাকে আমাদেরকে দুটো ভাগে ভাগ করতে হবে, একটা ফাইনাইট, একটা ডেনুমারেবল। আমরা ফাইনাইট অলরেডি করে দিয়েছি, ডেনুমারেবল অলরেডি করে দিয়েছি। তাহলে দুটো প্রুফ একসঙ্গে যখন এটার প্রুফ করতে বলবে তখন আমরা কি করব, ফাইনাইট ইউনিয়ন অফ ফাইনাইট সেট ইজ ফাইনাইট আর ডেনুমারেবল ইউনিয়ন অফ ডেনুমারেবল সেট ইজ ডেনুমারেবল। এই দুটো প্রুফ আমরা একসঙ্গে জুড়ে দেব, তাহলে আমাদের এই প্রুফটা হয়ে যাবে। ঠিক আছে, এই যে কাউন্টেবল কেন বুঝতে পারলে? একটা সেটকে কাউন্টেবল কখন বলা হয়? সেটটা যদি ফাইনাইট হয় আর ডেনুমারেবল হয়। সেটটা যদি ফাইনাইট হয় বা ডেনুমারেবল হবে, মানে ফাইনাইট সেটকেও কাউন্টেবল বলা হয়, ডেনুমারেবল সেটকেও কাউন্টেবল বলা হয়। তাহলে কাউন্টেবল সেট অফ কাউন্টেবল ইউনিয়ন ইজ কাউন্টেবল আমাদেরকে কি করতে হবে? এটাকে দুটো ভাগে ভাগ করতে হবে, একবার ফাইনাইট একবার ডেনুমারেবল। আমরা ফাইনাইটটাকেও করেছি, ডেনুমারেবলটাকেও করেছি, এই দুটো কেস পরপর তুলে দাও, ব্যাস হয়ে গেল কাউন্টেবল ইউনিয়ন অফ কাউন্টেবল সেট ইজ কাউন্টেবল। ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট এইটা, সব থেকে বেশি পরীক্ষা এটাই আসে, কাউন্টেবল ইউনিয়ন অফ কাউন্টেবল সেট ইজ কাউন্টেবল, সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে এটা। ঠিক আছে, নেক্সট থিওরেম। খুব ইম্পর্টেন্ট থিওরেম নেক্সট, সাবসেট অফ এ কাউন্টেবল সেট, সাবসেট অফ এ কাউন্টেবল সেট ইজ কাউন্টেবল, সাবসেট অফ এ কাউন্টেবল সেট ইজ কাউন্টেবল। যে কোনো কাউন্টেবল সেটের সাবসেট, যে কোনো কাউন্টেবল সেটের সাবসেট অবশ্যই কাউন্টেবল হবে। যে কোনো কাউন্টেবল সেটের সাবসেট অবশ্যই কাউন্টেবল হবে। তো এর প্রুফটা খুব সিম্পল, কিচ্ছু নেই প্রুফটার মধ্যে তেমন আহামরি। আমরা এক্ষুনি বললাম কাউন্টেবল, একটা সেটকে কাউন্টেবল হলে কাউন্টেবল কখন বলা যায়? সেট ইজ আইদার ফাইনাইট অর ডেনুমারেবল। তাহলে আমরা ধরে নিলাম লেট এস বি এ কাউন্টেবল সেট, লেট এস বি এ কাউন্টেবল সেট। ঠিক আছে, এস আমরা ধরে নিলাম কাউন্টেবল, দেন এস ইজ আইদার ফাইনাইট অর ডেনুমারেবল। ঠিক আছে, S is either finite or ডেনুমারেবল। আমরা ধরে নিলাম S কাউন্টেবল সেট। S যদি কাউন্টেবল সেট হয় তাহলে কি হবে? S হয় ফাইনাইট হবে অথবা ডেনুমারেবল হবে। তো if S is finite, if S is finite, S যদি ফাইনাইট হয় তাহলে আমরা কি জানি? S যদি ফাইনাইট হয়, প্রত্যেকটা ফাইনাইট সেটের সাবসেট ফাইনাইট, then every subset of S is finite, every subset of S is finite। ভালো করে লক্ষ্য করো, S যদি ফাইনাইট হয়, S যদি ফাইনাইট হয় তাহলে কি হবে? আমরা জানি ফাইনাইট সেটের সাবসেট সব সময় কি হয়? ফাইনাইট হয়। S যদি ফাইনাইট হয় তাহলে S এর প্রত্যেকটা সাবসেটই ফাইনাইট হবে। এবার if S is infinite, if S is ডেনুমারেবল, S যদি ডেনুমারেবল হয়, ধরে নিলাম let A be a subset of S, আমরা ধরে নিলাম A B এর সাবসেট হবে, then A S এর সাবসেট হবে। আচ্ছা ভালো করে লক্ষ্য করো, S ডেনুমারেবল মানে ইনফাইনাইট সেট, তাহলে A কেমন হবে? A কেমন হবে? S এর সাবসেট যদি হয় তাহলে A হয় ফাইনাইট হবে বা ইনফাইনাইট হবে, then A is finite or infinite। হয়েছে? A is finite or infinite। এবার if A is finite, A যদি ফাইনাইট হয়, there is nothing to prove, there is nothing to prove, আমাদের প্রমাণ করার কিছু নেই।
এ যদি ফাইনাইট হয় তাহলে আমাদের প্রমাণ করার কিছু নেই। আচ্ছা, ইফ এ ইজ ইনফাইনাইট, এ যদি ইনফাইনাইট হয় তাহলে এ যদি ইনফাইনাইট হয় তাহলে ইনফাইনাইট হলে এস এর সাবসেট, তাহলে এর মধ্যে যে এলিমেন্ট গুলো আছে সেই এলিমেন্ট গুলো কার আছে? এস এরই আছে। আমরা ধরে নিলাম এর মধ্যে এলিমেন্ট গুলো আছে এইভাবে এ বি সি ডি, এইভাবে চলতে থাকবে, এইভাবে এলিমেন্ট গুলো আছে। আর কার এলিমেন্ট আছে? এলিমেন্ট গুলো এই যে এস এর এলিমেন্ট। ইফ এক্স ইজ ডেনুমারেবল, আমরা ধরে নিয়েছি ইফ এক্স ইজ ডেনুমারেবল। ধরে এখানে আরেকটা জিনিস, then such that if f is denumerable, let s equals to x1 x2 x3 dot 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 এইভাবে চলতে থাকলো। আমরা ধরে নিলাম s সেটটা, if f is denumerable let s equals to, এটা ধরে নিয়েছি। তাহলে s এর এর মধ্যে যে এলিমেন্ট গুলো আছে সেটাগুলো কার আছে? এই s সেটের এলিমেন্ট আছে। এবং এই সেটের এলিমেন্ট গুলোকে যদি আমরা নাম্বারিং করতে পারি, আমরা এইভাবে নাম্বার করছি, দেখো xn1 xn2, এটাকে নাম্বারিং করছি xn3, এইটাকে নাম্বারিং করছি কি xn3, এভাবে সমান চলতে থাকলো। তাহলে এই যে সেটের এলিমেন্ট গুলো সেটা কি হচ্ছে? xn1 xn2 xn3 xn4, এই যে এইভাবে চলতে থাকলো। দেখো প্রত্যেকটা এলিমেন্ট, এই সেটের প্রত্যেকটা এলিমেন্টকে আমরা কি দেখিয়ে দিচ্ছি? সেট অফ ন্যাচারাল নাম্বারসের সঙ্গে 1 1 করেসপন্ডেন্স দেখিয়ে দিচ্ছি। সেট অফ ন্যাচারাল নাম্বারসের সঙ্গে 1 1, এটা 1, এটা 2, এটা 3, এটা 4, এইভাবে সেট অফ ন্যাচারাল নাম্বারসের সঙ্গে আমরা কি করছি? 1 1 করেসপন্ডেন্স দেখিয়ে দিচ্ছি। সেট অফ ন্যাচারাল নাম্বারসের সঙ্গে 1 1 করেসপন্ডেন্স দেখিয়ে দিচ্ছি। তাহলে এখান থেকে আমাদের কি হচ্ছে? এই যে এ সেটটা কি হয়ে যাচ্ছে? ডেনুমারেবল। তাহলে এস যদি ডেনুমারেবল হয় তার সাবসেটও ডেনুমারেবল হচ্ছে। ঠিক আছে, তাহলে আমরা উভয় ক্ষেত্রেই পাচ্ছি কি? কোন সেট যদি কাউন্টেবল হয় তাহলে তার সাবসেট কাউন্টেবল হবে। দুই দিক থেকে আমরা প্রমাণ করে দিতে পারছি, উভয় পক্ষকে কাজে লাগিয়ে আমরা প্রমাণ করে দিচ্ছি যে কোন সেট যদি কাউন্টেবল হয় তাহলে তার সাবসেট অবশ্যই কাউন্টেবল হবে। তার মানে সাবসেট অফ এ কাউন্টেবল সেট ইজ কাউন্টেবল। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট থিওরেম, এটাকে কাজে লাগিয়ে আমরা প্রচুর কাজে থিওরেমের প্রুফ করব এই জিনিসটার উপরে বেস করে। নেক্সট আমরা সাবসেট অফ এ কাউন্টেবল সেট ইজ কাউন্টেবল পড়লাম। এবার আমরা আনকাউন্টেবল সেট কাকে বলা হয়? আনকাউন্টেবল সেট কাকে বলা হয় এটা আমরা পড়ব। আনকাউন্টেবল সেট, আনকাউন্টেবল সেট কাকে বলা হয়? a set which is not countable, a set which is not countable is said to be uncountable set. একটা সেট যেটা কাউন্টেবল নয় সেটাকে আনকাউন্টেবল বলা হয়। তার মানে আনকাউন্টেবল হতে গেলে কি হতে হবে? আনকাউন্টেবল হতে গেলে, আনকাউন্টেবল হওয়া মানে আনকাউন্টেবল মানে নট কাউন্টেবল, আনকাউন্টেবল মানে নট কাউন্টেবল। তার মানে কি? আনকাউন্টেবল যদি হয় কোনো সেট তাহলে সেই সেটটা কি হবে? ফাইনাইট হবে না। এক কথায় ফাইনাইট হবে না, আরেক কথায় কি হবে? ডেনুমারেবল হবে না। আরেক কথায় কি হবে? ডেনুমারেবল হবে না। তাহলে আনকাউন্টেবল হলে কি হবে? সেটটা ফাইনাইট হবে না, ডেনুমারেবল হবে না। আনকাউন্টেবল সেট কাকে বলা হয়? যে সেট কাউন্টেবল নয় তাকে আনকাউন্টেবল বলা হয়। তাহলে কাউন্টেবল নয় কোনগুলো? যে সেটটা ফাইনাইট আর ডেনুমারেবল সেই সেটটা কাউন্টেবল, তাহলে যেটা ফাইনাইট নয় আর ডেনুমারেবল নয় সেটাই আনকাউন্টেবল। ঠিক আছে, হয়েছে? তো এইবার এর উপরে বেস করে আমরা কি করব? একটা খুব সুন্দর থিওরেম আছে, আরেকটা থিওরেম আনকাউন্টেবিলিটির উপরে, এবং সেটার উপরে বেস করে আমরা পরবর্তী অনেক থিওরেম করব। থিওরেমটা কি? সুপারসেট অফ এ আনকাউন্টেবল সেট, superset of a uncountable set is uncountable. Superset of a uncountable set is uncountable. কোন সেটের সুপারসেট আনকাউন্টেবল হবে। সুপারসেট আনকাউন্টেবল কি করে হবে? কোন সেটের সুপারসেট আনকাউন্টেবল হবে এটা আমরা প্রমাণ করব। ঠিক আছে, এই সেটটা A ধরে নিলাম আর এটা B, এই সেটটা A আর এটা B, আমরা
প্রুফটা সিম্পল প্রুফ, কিচ্ছু নেই, একটা সাধারণ কনসেপ্ট। আমরা ধরে নিলাম বি সাবসেট অফ এ, আমরা ধরে নিলাম লেট বি সাবসেট অফ এ, যেটা বি এর সাবসেট ইজ এ is an uncountable set. B যেটা A এর সাবসেট is an uncountable set, আমরা ধরে নিলাম B A এর সাবসেট, সেটা uncountable set। আমাদেরকে প্রমাণ করতে কি হবে, A সেটটাকে আনকাউন্টেবল প্রমাণ করতে হবে। তাহলে আমরা কি ধরে নিলাম, আমাদের পক্ষে যদি সম্ভব হয়, if possible let A be countable, A be a countable set। আমাদের পক্ষে যদি সম্ভব হয়, আমরা ধরে নিলাম A সেটটা কাউন্টেবল সেট, আমরা ধরে নিলাম A সেটটা কাউন্টেবল সেট। কিন্তু আমরা কি জানি, but we know that আমরা এক্ষুনি কি প্রমাণ করলাম, সাবসেট অফ a countable set, subset of a countable set is countable, subset of a countable set is countable। হয়েছে? তাহলে দেন এখান থেকে আমরা কি বলতে পারবো, আমরা ধরে নিলাম a countable, আমরা এটা আমাদের আনকাউন্টেবল, এটা আমাদের আনকাউন্টেবল, এটা আমাদের আনকাউন্টেবল, আমরা ধরে নিলাম a সেটটা কাউন্টেবল। তাহলে আমরা কি জানি, তাহলে আমাদের কি জানি, কোন সাবসেট, কোন সেট যদি কাউন্টেবল হয় তার সাবসেট কাউন্টেবল হবে। তাহলে a যদি কাউন্টেবল হয় তাহলে কি হবে, দেন b সাবসেট অফ a, দেন যেহেতু then b is countable, কেন, since b সাবসেট অফ a, b এর সাবসেট, b is countable হলো। এটা কি, which is a contradiction, যেটা একটা কন্ট্রাডিকশন। তাহলে এই কন্ট্রাডিকশনটা কেন এলো, আমরা a কাউন্টেবল ধরে নিয়েছিলাম বলে। তাহলে এরপর আমরা কি বলবো, a is uncountable। কোন সেটের সুপারসেট সব সময়, আর কোন সেট যদি আনকাউন্টেবল হয় তার সুপারসেট অবশ্যই আনকাউন্টেবল হবে, ঠিক আছে। আর কোন সেট যদি কাউন্টেবল হয় তাহলে তার সাবসেট অবশ্যই কাউন্টেবল হবে, ঠিক আছে। এই দুটো জিনিস খুব ইম্পর্টেন্ট, দুটো থিওরেম। এই দুটো থিওরেমের কনসেপ্টটাকে কাজে লাগিয়ে আমরা পরবর্তীতে প্রচুর থিওরেমের প্রুফ করব। তাই এই থিওরেম দুটোর প্রুফটাকে খুব ভালো করে বুঝে নিতে হবে, যে কোনো কাউন্টেবল সেট যদি হয় তার সাবসেট কাউন্টেবল হবে, আর কোনো সেট যদি আনকাউন্টেবল হয় তার সুপারসেট সবসময় আনকাউন্টেবল হবে। মানে আনকাউন্টেবলের সুপারসেট আনকাউন্টেবল হবে, আর কাউন্টেবলের সাবসেট কাউন্টেবল হবে, ঠিক আছে। এই জিনিসটা মনে রাখো ভালো করে, হ্যাঁ। এইবার নেক্সট আমাদের সবথেকে ইম্পর্টেন্ট থিওরেম, যেটা হচ্ছে সেট অফ রিয়েল নাম্বারস ইজ কাউন্টেবল, সেট অফ রিয়েল নাম্বারস ইজ আনকাউন্টেবল, সেটা প্রমাণ করব। সেট অফ রিয়েল নাম্বারস ইজ আনকাউন্টেবল প্রমাণ করার আগে আমরা একটা ছোট্ট জিনিস প্রুফ করব, একটা ছোট্ট জিনিস জানবো, ডেসিমাল রিপ্রেজেন্টেশনটা জানবো, কারণ এই ডেসিমাল রিপ্রেজেন্টেশনটা আমাদের এখানে কাজে লাগবে, হ্যাঁ। ডেসিমাল রিপ্রেজেন্টেশনটা একটু আমরা দেখে নিই। Decimal representation of real numbers, ডেসিমাল রিপ্রেজেন্টেশন অফ রিয়েল নাম্বারসটা কেমন, যে কোনো একটা রিয়েল নাম্বারের ডেসিমাল রিপ্রেজেন্টেশন ইউনিক নয়। মানে কোনো একটা রিয়েল নাম্বারের ডেসিমাল রিপ্রেজেন্টেশন দুটো হতে পারে, একটা রিয়েল নাম্বারের ডেসিমাল রিপ্রেজেন্টেশন দুটো হতে পারে। সেটাই আমরা একটা এক্সাম্পল দিয়ে দেখব। কিছু ক্ষেত্রে, সবগুলোর নয়, কিছু রিয়েল নাম্বার আছে যেগুলো ডেসিমাল রিপ্রেজেন্টেশন ইউনিক নয়, মানে ডেসিমাল রিপ্রেজেন্টেশনটা দেখা যাচ্ছে আলাদা কিন্তু এলিমেন্টটা একই। এই ধরনের কিছু ডেসিমাল রিপ্রেজেন্টেশন, যেমন আমরা যদি 10/3 করি, কত হচ্ছে 3.3333 চলতেই থাকলো, ঠিক আছে, হয়েছে। তারপরে আমরা যদি এরকম করি 10/4 যদি করি তাহলে কত হচ্ছে 2.5, শেষ হয়ে গেল। কিন্তু এরপর আমাদের এরকম দিয়ে দিতে পারি 0.00000 চলতেই থাকবে। তাহলে এইখানে দেখো আলাদা পাচ্ছি। এইবার আমরা একটা নাম্বার নিচ্ছি, ভালো করে লক্ষ্য করো, আমরা একটা নাম্বার নিচ্ছি 2.99999 চলতে থাকলে এরকম, ঠিক আছে, আর 3.00000 হয়েছে।
আমরা দেখব যে একটা নাম্বার এই যে 2.99 আর 3.000 দুটো রিপ্রেজেন্টেশন কিন্তু আমরা দেখতে পাচ্ছি আলাদা। এই যে দুটো রিপ্রেজেন্টেশন কিন্তু আমরা দেখতে পাচ্ছি আলাদা, তাই না? কিন্তু দেখবো রিয়েল নাম্বার দুটো একই। কি করে দেখবো? আমরা ধরে নিলাম লেট x ইকুয়ালস টু, আমরা ধরে নিলাম 2.999, কটা 9 নিয়েছি? 3টে 4টে 5টা, এটা। আচ্ছা, এরপরে চলতে থাকলে অসুবিধা নেই। এবার আমরা কি করছি, এইটাকে 10 দিয়ে গুণ করছি, 10x। তাহলে আমাদের 10x ইকুয়ালস টু কত আসছে? 10x ইকুয়ালস টু কত আসছে? এটাকে যদি আমরা 10 দিয়ে গুণ করি, 29.9999, এইভাবে চলতে থাকলো। মানে এইটাকে, এই সংখ্যাটাকে আমরা 10 দিয়ে গুণ করলাম, 10 দিয়ে গুণ করলে এটা আসলো। এবার আমরা যদি বিয়োগ করি, সাবট্রাক্ট করি, উপরেরটা থেকে নিচেরটা যদি বিয়োগ করি, তাহলে কি হবে? 9x ইকুয়ালস টু কত আসছে? ভালো করে দেখো, এই পোরশনটা 0 হয়ে গেল, আর এটা কি হচ্ছে? 29 থেকে 2 বাদ দিলে 27। এখান থেকে x ইকুয়ালস টু কত পাচ্ছি? 27/9 ইকুয়ালস টু 3। তার মানে x ইকুয়ালস টু আমি কি ধরেছিলাম? x ইকুয়ালস টু কি ধরেছিলাম? 2.9999, আর এখানে কি পেলাম? x ইকুয়ালস টু 3। তার মানে কি, এই যে x ইকুয়ালস টু 3 আর x ইকুয়ালস টু 2.99 দুটো একই নাম্বারকে রিপ্রেজেন্ট করছে, কিন্তু তাদের ডেসিমাল রিপ্রেজেন্টেশনটা আলাদা। তো এটা বলার একমাত্র কারণ, এই যে 000 আর এই 999 এরকম সংখ্যাগুলো যদি আসে, তখন তাদের ডেসিমাল রিপ্রেজেন্টেশনটা আলাদা হলো, সংখ্যা দুটো এক। এই জিনিসটা বলার কারণ হচ্ছে, আমরা সেট অফ রিয়েল নাম্বারস ইজ আনকাউন্টেবল প্রমাণ করতে গেলে এই ডেসিমাল রিপ্রেজেন্টেশনটার কনসেপ্টটা একটুখানি কাজে লাগাবো, যে এই যে দুটো জিনিসই যে এক, সেটাকে আমরা পরবর্তী এই কনসেপ্টটাকে আমরা বাদ দিয়ে আমরা প্রুফটা করব। মানে এই কনসেপ্টটাকে কাজে লাগাবো প্রুফের মধ্যে, দেখাবো যে এটা কাজে লাগছে, সেটা আমরা পরবর্তীতে যখন প্রুফ করব তখন আসবো। তো এই ডেসিমাল রিপ্রেজেন্টেশনটা সম্পর্কে একটু দেখে নাও। হ্যাঁ, নেক্সট আমরা প্রুফ করব পরের থিওরেম। নেক্সট সব থেকে ইম্পর্টেন্ট থিওরেম, থিওরেম হচ্ছে দা সেট আর, এখানে কি বলা হয়? অফ অল রিয়েল নাম্বারস is uncountable। এটাকে আমরা প্রমাণ করব, the set of all real numbers is uncountable। খুবই ইম্পর্টেন্ট একটা থিওরেম, ভীষণ ইম্পর্টেন্ট একটা থিওরেম। ঠিক আছে, এর প্রুফটা কি করব আমরা? প্রুফ, এটা হচ্ছে সেট অফ রিয়েল নাম্বারস। ঠিক আছে, এটাই তো সেট অফ রিয়েল নাম্বারস, মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি, এটাকে তো আর বলা হয়, আমরা তো তাই জানি। ঠিক আছে, আমরা কি করব, এই রিয়েল নাম্বারের মধ্যে একটা ইন্টারভাল নিয়ে নেব 0,1। ঠিক আছে, আমরা এই ইন্টারভালে, এই লাইনটার মধ্যে একটা ইন্টারভাল নিয়ে নেব 0,1। আমরা বলবো, আমরা তো বলতেই পারছি ক্লিয়ারলি 0,1 সাবসেট অফ আর। এটা এখানে লিখছি, উপরে লিখছি 0,1 সাবসেট অফ আর। ঠিক আছে, 0,1 সাবসেট অফ আর, অবশ্যই 0,1 সাবসেট অফ আর। ঠিক আছে, আমরা যদি দেখাতে পারি এই 0,1 যদি আনকাউন্টেবল হয়, তাহলে আমরা এক্ষুনি একটা থিওরেম পড়লাম যে কোন সেট যদি আনকাউন্টেবল হয় তার সুপারসেট আনকাউন্টেবল হবে। আর এই 0,1 এর সুপারসেট আর আনকাউন্টেবল। তাহলে 0,1 যদি আনকাউন্টেবল হয়, তাহলে আমরা এখান থেকে বলে দিতে পারবো সেট অফ রিয়েল নাম্বারস আনকাউন্টেবল, কারণ কি সেট অফ রিয়েল নাম্বার 0,1 এর সুপারসেট। ঠিক আছে, আচ্ছা, আর একটা জিনিস দেখো, একটা জিনিস লক্ষ্য করো, এই 0,1 এই সেটের মধ্যে কতগুলো এলিমেন্ট আছে? ইনফাইনাইট নাম্বার অফ এলিমেন্টস আছে। ঠিক আছে, তাহলে প্রুফটা আমি ক্লিয়ারলি, open interval 0,1 is an infinite set। এটা একটা ইনফাইনাইট সেট, অবশ্যই এটা একটা ইনফাইনাইট সেট। ঠিক আছে, দেখো এর মধ্যে কতগুলো এলিমেন্ট আছে? ইনফাইনাইট নাম্বার অফ রিয়েল নাম্বারস আছে। আচ্ছা, আমরা ধরে নিলাম if possible let 0,1 is denumerable। আমাদের পক্ষে যদি সম্ভব হয়, আমরা ধরে নিলাম 0,1 যে সেটটা, সেটা ডেনুমারেবল। ঠিক আছে, আমাদের পক্ষে যদি সম্ভব হয়, এই ধরে নিলাম এই সেট 0,1 সেটটা ডেনুমারেবল।
তাহলে সেটটা যদি ডেনুমারেবল হয় 0,1 সেটটা যদি ডেনুমারেবল হয় তাহলে 0,1 সেটটা নিশ্চয়ই একটা রিপ্রেজেন্টেশন থাকবে, তার মানে নিশ্চয়ই সেট অফ রিয়েল নাম্বার, এই যে 0,1টা নিশ্চয়ই সেট অফ ন্যাচারাল নাম্বারসের সঙ্গে 1 1 করসপন্ডেন্সে থাকবে। তাহলে সেট অফ ন্যাচারাল নাম্বারসের সঙ্গে 1 1 করসপন্ডেন্সে থাকলে এর একটা নিশ্চয়ই রিপ্রেজেন্টেশন থাকবে। তাহলে আমরা ধরে নিলাম সেট অফ ন্যাচারাল নাম্বার, তাহলে আমরা ধরে নিলাম সেটা, এটাকে কি ধরে নিলাম, এর মধ্যে যে এলিমেন্ট গুলো আছে সেগুলো কি x1 x2 x3 x4 ডট 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 চলতে থাকলো। এর মধ্যে যে এলিমেন্ট গুলো আছে যেহেতু এটা ডেনুমারেবল তাহলে সেট অফ ন্যাচারাল নাম্বারসের সঙ্গে 1 1 করসপন্ডেন্স আছে। তাহলে আমরা ধরে নিলাম এই যে সেট 0,1 এই ওপেন ইন্টারভাল 0,1 এর মধ্যে যতগুলো এলিমেন্ট আছে সমস্ত এলিমেন্টগুলোর একটা রিপ্রেজেন্টেশন পাবো, যেহেতু ডেনুমারেবল ধরে নিয়েছি সেই আমরা ধরে নিলাম এটা, আমরা ধরে নিলাম এর সমস্ত এলিমেন্ট গুলো এই 0,1 এর মধ্যে 0,1 এর মধ্যে যতগুলো এলিমেন্ট আছে সবগুলো এটা আমরা এটা ধরে নিলাম। ঠিক আছে, ভালো করে লক্ষ্য করো, থিওরেমটা একটু বুঝতে হবে, প্রুফটা এই যে আমরা ধরে নিলাম তাহলে সমস্ত এলিমেন্ট গুলো হয়েছে। দেন x1 এর ডেসিমাল রিপ্রেজেন্টেশন কেমন হবে ভালো করে লক্ষ্য করে, সেটের এলিমেন্ট গুলো 0 থেকে শুরু হচ্ছে আর 0 থেকে শুরু হচ্ছে বল 0 এর পরে আর 1 এর 0 এর পর আর 1 এর আগে 0 আর 1 নেই। তাহলে আমি কি লিখছি ডেসিমাল রিপ্রেজেন্টেশন যে 0.x11 x12 x13 x14 ডট 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 চলতে থাকে ইনফাইনাইট ডেসিমাল রিপ্রেজেন্টেশন। এবার হয়তো তোমাদের মনে প্রশ্ন আসতে পারে কোন কোন ডেসিমাল রিপ্রেজেন্টেশন তো ইনফাইনাইট নাও হতে পারে, যেমন আমরা বললাম 10/4 = 2.5, তো 2.5 এর পর আমি যদি 0 0 0 0 করে দিই তো এরকম ইনফাইনাইট ডেসিমাল রিপ্রেজেন্টেশন আকারে লিখলাম। x1 টাকে আমরা ইনফাইনাইট ডেসিমাল রিপ্রেজেন্টেশন আকারে লিখলাম, যদি কোনোটা 0 হয়ে যায় তাহলে পরপর সবগুলো 0। ঠিক আছে, একই রকম ভাবে এবার দেখো 0 পয়েন্ট নিয়ে নিয়েছি, আমি 0 পয়েন্ট নিয়ে নিয়েছি মানে কি 0 আর 1 এর মধ্যে আছে। আমি যদি এখানে 0 পয়েন্ট না নিয়ে 1 পয়েন্ট বা 2 পয়েন্ট নিলাম তাহলে কিন্তু হতো না, ওই জন্য আমি কি লিখলাম x1 টাকে 0 পয়েন্ট লিখলাম, 0 পয়েন্ট মানে এটা এর মধ্যে আছে। একই রকম ভাবে x2 টাকে যদি আমি লিখি কি হবে 0 পয়েন্ট x21 x22 x23 x24 ডট ডট ডট। ঠিক আছে, একই রকম ভাবে x3 টাকে লিখলাম কত 0 পয়েন্ট x31 x32 x33 x34 ডট ডট ডট। এইভাবে চলতে থাকবে, এইভাবে সমান এইভাবে চলতে থাকবে, এর তো কোনো শেষ নেই যেহেতু ডেনুমারেবল চলতে থাকলো। ঠিক আছে, এইবার বোঝো জিনিসটা কি কি আমরা দেখাবো। ক্যান্টরস কি কত সুন্দর একটা জিনিস প্রমাণ করে দেখিয়েছিলেন যে দেখো জিনিস মানে ওনার মাথায় কিভাবে এসেছিল জিনিসগুলো ভাবো। আমরা তো প্রুফ করছি এখন, উনি তখন আবিষ্কার করেছিলেন জিনিসটা কিভাবে। দেখো দেখো যেহেতু এই নাম্বারগুলো সব 0 আর 1 এর মধ্যে আছে সমস্ত নাম্বারগুলোর রিপ্রেজেন্টেশন গুলো 0.1 0 পয়েন্ট সামথিং। ঠিক আছে, আমরা প্রত্যেকটাকে ইনফাইনাইট রিপ্রেজেন্টেশনটা লিখলাম। আর একটা জিনিস ভালো করে বোঝো 0 আর 1 এর মধ্যে যতগুলো এলিমেন্ট আছে সমস্ত এলিমেন্টগুলো আমরা এর মধ্যে লিখেছি, তার মানে 0 আর 1 এর এলিমেন্টের 0 আর 1 এর মধ্যে যত এলিমেন্ট আছে এগুলো সব। এবার আমরা যদি একটা এলিমেন্ট এমন দেখিয়ে দিতে পারি, ভালো করে বোঝো, আমরা যদি একটা এলিমেন্ট দেখিয়ে দিতে পারি যেটা 0,1 এর মধ্যে আছে কিন্তু এইগুলোর থেকে আলাদা, মানে এইগুলোর মধ্যে নেই, তাহলে এই যে আমরা যেটা ধরেছি সেটা ভুল, তাই না? ভালো করে বুঝবো, আমরা ধরেছি 0 আর 1 এর মধ্যে যত এলিমেন্ট আছে সমস্ত এলিমেন্টগুলো এটা, কোনো এলিমেন্ট আমরা বাদ দিইনি, সমস্ত এলিমেন্ট ধরে নিয়েছি। ঠিক আছে, 0 আর 1 এর মধ্যে যত এলিমেন্ট আছে সমস্ত এলিমেন্ট আমরা ধরে নিয়েছি। এইবার ভালো করে বুঝো তাদের রিপ্রেজেন্টেশন গুলো লিখে দিয়েছি। তো আমরা বলে দিচ্ছি যে 0 1 এর মধ্যে যত এলিমেন্ট আছে সবগুলো এখানে আছে, আমরা এটা বলছি, আমরা এটা দাবি করেছি। এবার আমরা যদি এরকম একটা প্রমাণ করতে পারি যে একটা এলিমেন্ট দেখিয়ে দিলাম যেটা 0 আর 1 এর মধ্যেই আছে, 0 আর 1 এর মধ্যেই আছে, আবার এলিমেন্টটা এইগুলোর থেকে এই যে x1 x2 x3 থেকে আলাদা, তাহলে কি এই যে আমরা যেটা ধরে নিয়েছি সেটা ভুল। তাহলে কি ধরে নিয়েছি? ডেনুমারেবল ধরে নিয়েছি, এটা ভুল। তাহলে আমরা কি করব? সেইভাবে একটা এলিমেন্ট ধরে নেব, লেট একটা এলিমেন্ট ধরবো, লেট কি ধরবো এখানে লিখছি লেট y ইকুয়ালস টু, আমরা কি ধরছি? একটা এলিমেন্ট ধরছি y11 y12 y13 y14 ডট 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 এইভাবে চলতে থাকলো। আমরা এলিমেন্ট ধরলাম y ইকুয়ালস টু y11 y12 y13 y14 এইভাবে একটা এলিমেন্ট ধরলাম। এবার আমরা দেখাবো এই y এই এলিমেন্টটা এই 0,1 এর মধ্যে, সরি y ইকুয়ালস টু, এখানে একটু ভুল হয়েছে, 0 পয়েন্ট ধরতে হবে, y ইকুয়ালস টু 0.11 y12 y13
y14 এইভাবে চলতে থাকলো। তো লক্ষ্য করে যেহেতু 0 পয়েন্ট ধরে নিয়েছি তাহলে 0 আর 1 এর মধ্যেই আছে। এবার আমি যদি প্রমাণ করে দিতে পারি যে এই এলিমেন্ট, এবার এই আমি যদি প্রমাণ করে দিতে পারি এই ওয়াইটা এই এলিমেন্টগুলোর থেকে আলাদা, তাহলে আমাদের প্রুফটা হয়ে যাবে। আমরা সেটাই করব। ভালো করে বোঝো জিনিসটা, ভালো করে বোঝো কি করব আমরা। এই কেমন ভাবে নেব এলিমেন্টগুলো, আমরা ধরে নিলাম এই যে y1টা, এই যে ওয়াইটা যেটা রিপ্রেজেন্টেশনটা করেছি সেই রিপ্রেজেন্টেশনের মধ্যে এলিমেন্টগুলো কিভাবে নিয়েছি দেখো। এই y1টা কিভাবে নিয়েছি, y11 নট ইকুয়ালস টু, এই দেখো y11, এই দেখো এই যে রিপ্রেজেন্টেশন, এই রিপ্রেজেন্টেশনের এই এলিমেন্টটার সঙ্গে সমান নয় এই y11টা। তার মানে কি y11 নট ইকুয়ালস টু x11 হয়েছে, তার সঙ্গে কমা 0 আর 9 এই দুটোকেও আমরা নিয়ে নিলাম। y11 নট ইকুয়ালস টু x11। আচ্ছা ভালো করে দেখো এইখানে রিপ্রেজেন্টেশনের মধ্যে দেখো আমাদের সংখ্যাগুলো কত, 0 1 2 3 4 5 6 7 8 9 এই সংখ্যাগুলো আছে, তাই তো? সংখ্যা তো এই কটাই, তার মধ্যে 0 আর 9 আমি বাদ দিয়ে দিলাম। ঠিক আছে, তাহলে পড়ে থাকলো কি 1 2 3 4 5 6 7 8 এই সংখ্যাগুলো পড়ে থাকলো। তাহলে এই x11টা নিশ্চয়ই 1 2 3 4 5 6 7 8 এর মধ্যে কোনো একটা সংখ্যা হবে, তাহলে সেই সংখ্যাটা নয় আমি ধরে নিলাম এটা। আর 0 আর 9 কে আমি কেন বাদ দিচ্ছি, ওই যে এক্ষুনি বললাম ডেসিমাল রিপ্রেজেন্টেশন মানে এক দুটো নাম্বার যেন একই না সংখ্যাকে রিপ্রেজেন্ট না করে, তার জন্য আমরা 0 আর 9 কে আমরা বাদ দিয়ে দিচ্ছি। তাহলে x11 যখন আমি y1টাকে এটাকে বাদ দিয়ে দিলাম তখন কি হচ্ছে, এই x1 এই যে y1টাকে এটার সঙ্গে চেঞ্জ করে নিচ্ছি, তাহলে এটা চেঞ্জ হয়ে গেল। একই রকম ভাবে আমি যদি y12টাকে ধরে নিই কি এই এলিমেন্টটার সঙ্গে আলাদা, এই এলিমেন্টটার সঙ্গে আলাদা, তার মানে y12 কি নট ইকুয়ালস টু x22 কমা কি 0,9। ঠিক আছে, একই রকম ভাবে y13টাকে আমরা কি ধরবো, এটার সঙ্গে আলাদা, কি ধরবো এইটার সঙ্গে নট ইকুয়ালস টু কি ধরবো x33 0,9। তাহলে লক্ষ্য করো এইভাবে যদি চলতে থাকে, এইভাবে যদি চলতে থাকে, ভালো করে লক্ষ্য করো এই যে এলিমেন্টটা পাচ্ছি, এই এলিমেন্টটা কি এই যে y যেটা পাচ্ছি প্রত্যেকটা দেখো একটা না একটা ডেসিমাল এর থেকে আলাদা হচ্ছে, এটা একটা না একটা ডেসিমাল এর থেকে আলাদা হচ্ছে। এবং যখনই একটা না একটা ডেসিমাল এর থেকে আলাদা হচ্ছে তখন এলিমেন্টটা এক নয়, এবং এলিমেন্টটা এক নয় মানে কি হয়ে যাচ্ছে, এই ওয়ানটা এই প্রত্যেকটা এলিমেন্টের থেকে আলাদা, x1 x2 x3 প্রত্যেকটা এলিমেন্টের থেকে আলাদা। তো x1 x2 x3 প্রত্যেকটা এলিমেন্টের থেকে যদি আলাদা হয়, আরেকটা জিনিস লক্ষ্য করো, এবং কি এলিমেন্টটা কি 0 পয়েন্ট সামথিং মানে 0 এবং 1 এর মধ্যেই আছে। তাহলে 0 এবং 1 এর মধ্যে আছে মানে তার মানে এই এলিমেন্টটা এদের থেকে আলাদা এবং 0 এবং 1 এর মধ্যে একটা এলিমেন্ট। তো 0 এবং 1 এর মধ্যে একটা এলিমেন্ট যদি হয়ে যায় তাহলে আমরা কি ধরেছিলাম, আমরা যেটা ধরেছিলাম যে এই যে 0 এবং 1 এর মধ্যে সমস্ত এলিমেন্টগুলো এইগুলো, তাহলে আমরা যেটা ধরেছিলাম যে 0 আর n এর মধ্যে সমস্ত এলিমেন্ট আমরা ধরে নিয়েছিলাম যে 0 আর n এর মধ্যে এই এলিমেন্টগুলোই আছে, এছাড়া আর কোনো এলিমেন্ট নেই। কিন্তু আমরা কি করলাম, দেখিয়ে দিলাম যে না এই এলিমেন্টগুলো যেটা ধরেছি তাছাড়াও 0 এবং 1 এর মধ্যে আর একটা এলিমেন্ট আছে। এটাই তো কন্ট্রাডিকশন। তাহলে এই কন্ট্রাডিকশন থেকেই তো প্রমাণ হলো যে সেটটা ডেলমারেবল নয়। ঠিক আছে, তো দেখো এইবার এই জিনিসটাকে একটা এক্সাম্পল দিয়ে আরো ভালো বুঝতে পারবে। ধরে নিলাম আমরা এই x1টা ইকুয়ালস টু 0.435672 এরকম একটা রিপ্রেজেন্টেশন ধরে নিলাম। ঠিক আছে, তাহলে এই এই y1টা আমরা কি করব, y1টা আমরা কি করছি, এই 4টাকে বাদ দিয়ে যে কোনো একটা সংখ্যা লিখছি। 0 পয়েন্ট আমি যদি 7 লিখে দিই, বাদ বাকি সমস্ত নাম্বারগুলো যদি 5 3 5 6 7 2 1 লিখছি, তাহলে এই 11টা কি এর থেকে আলাদা হচ্ছে, অবশ্যই হচ্ছে। আবার একই রকম ভাবে দেখো x2 ইকুয়ালস টু যদি 0.547293 এরকম যদি হয়, তাহলে আমি y12টা কি করছি 0.5 এই 4টাকে চেঞ্জ করে দিচ্ছি। 4টাকে চেঞ্জ করে দিয়ে কি নিচ্ছি, আমি 0 আর 9 নেব না, 4টাকে চেঞ্জ করে দিয়ে আমি 6 লিখলাম, 7293 লিখলাম। তাহলে এইটা কি এর থেকে আলাদা হচ্ছে, অবশ্যই হচ্ছে। এই যে এই সংখ্যাটা আর এই সংখ্যাটা আলাদা, তো একই রকম ভাবে এই যে এই সংখ্যাটা আর এই সংখ্যাটা আলাদা, তো এই যে আলাদা দেখিয়ে দিতে পারছি। তো তাহলে আমি এইভাবে যদি দেখিয়ে দিতে পারি তাহলে তো প্রমাণ হয়ে যাচ্ছে যে আমি এর 0 পয়েন্ট দিয়ে শুরু করেছি, তো দেখিয়ে দিতে পারছি যে 0 এবং 1 এর মধ্যে একটা এলিমেন্ট পেয়ে যাচ্ছি, একটা নাম্বার পেয়ে যাচ্ছি, রিয়েল নাম্বার পেয়ে যাচ্ছি, যেগুলো কি এগুলোর থেকে আলাদা।
তাহলে আমি যেটা ধরেছিলাম যে 0 আর 1 এর যে রিপ্রেজেন্টেশন ধরেছিলাম যে এইটাই 0 1 এর ইউনিক রিপ্রেজেন্টেশন, এর মধ্যে আর কোনো এলিমেন্ট নেই, সমস্ত এলিমেন্ট এইগুলো, সেটা ভুল। তাহলে সেই ভুলটা ধরেছিলাম, তাহলে সেখান থেকে আমরা যেহেতু ভুল ধরেছিলাম, ভুলটা কেন ধরেছিলাম, ভুলটা ধরেছিলাম তাহলে ভুলটা কি হয়েছিল আমার 0,1 ইজ ডেনুমারেবল ধরেছিলাম। তাহলে 0,1 যদি ডেনুমারেবল ধরে নিই তাহলে 0,1 ডেনুমারেবল ধরাটা আমার ভুল হয়েছে, তাহলে ডেনুমারেবল নয়। তাহলে 0,1 ডেনুমারেবল নয়, তাহলে 0,1 ডেনুমারেবল নয় মানে কি কাউন্টেবল নয়, তার মানে 0,1 কাউন্টেবল নয়। তাহলে সেখান থেকে আমি কি পাচ্ছি, হেন্স ওপেন ইন্টারভাল 0,1 ইজ আনকাউন্টেবল। Hence open interval 0,1 is uncountable. তো open interval 0,1 যদি uncountable হয়, সেট অফ রিয়েল নাম্বারস হচ্ছে তারই সুপারসেট। তার সুপারসেট হলে কি হবে, এখান থেকে আমি কি বলতে পারবো, আনকাউন্টেবল এর সুপারসেট আনকাউন্টেবল, এখান থেকে কি বলবো, এটা ইজ আনকাউন্টেবল, সেট অফ রিয়েল নাম্বারস ইজ আনকাউন্টেবল। খুব ইম্পর্টেন্ট একটা থিওরেম, বিরাট ইম্পর্টেন্ট, অনেক জায়গায় এর প্রুফ আসে। এই প্রুফটা ভালো করে বুঝতে হবে, ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট একটা প্রুফ, ভালো করে বুঝতে হবে প্রুফটা। প্রচুর 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 অ্যাপ্লিকেশন আছে এই সেট অফ রিয়েল নাম্বারস ইজ আনকাউন্টেবল। হ্যাঁ, অনেক পরীক্ষায় খুব আসে, ভালো করে বুঝে নিতে হবে আমরা কি করলাম। আমরা আরেকবার বলছি, আমরা কি ধরে নিলাম, সেট অফ রিয়েল নাম্বারসকে আনকাউন্টেবল প্রমাণ করার জন্য আমরা কোন থিওরিটা কাজে লাগাচ্ছি, আমরা কোন সেটের সুপারসেট, কোন সেট যদি আনকাউন্টেবল হয় তার সুপারসেট আনকাউন্টেবল হবে, সেই কনসেপ্টটা কাজে লাগাবো, ঠিক আছে। তো আমরা এই রিয়েল নাম্বারকে, এই যে সেট অফ রিয়েল নাম্বারসের একটা ওপেন ইন্টারভাল 0,1 নিয়ে নিলাম, ঠিক আছে। এই ওপেন ইন্টারভালটা অবশ্যই সেট অফ রিয়েল নাম্বারসের সাবসেট। আমরা যদি দেখাতে পারি এইটা আনকাউন্টেবল, তাহলে এর সুপারসেট আর এটাও আনকাউন্টেবল হবে। এবার লক্ষ্য করো, ওপেন ইন্টারভাল 0,1 এর মধ্যে কতগুলো এলিমেন্ট আছে, ইনফাইনাইট নাম্বার অফ এলিমেন্টস আছে। তাহলে এটা একটা ইনফাইনাইট সেট, তাহলে এই ইনফাইনাইট সেট আমি ধরে নিলাম এটা ডেনুমারেবল, আমার পক্ষে যদি সম্ভব হয় আমি ধরে নিলাম ডেনুমারেবল। তাহলে ডেনুমারেবল হলে এই সেটের সমস্ত এলিমেন্টগুলো সেট অফ ন্যাচারাল নাম্বারসের সঙ্গে 1 1 রিপ্রেজেন্টেশন থাকবে, 1 1 করসপন্ডেন্স থাকবে, তার মানে এই সেটের সমস্ত এলিমেন্টগুলোকে আমরা নাম্বারিং করতে পারবো, এই সেটের সমস্ত এলিমেন্টগুলোকে আমরা সাজিয়ে নিতে পারবো। তো আমরা লিখলাম সেট অফ ন্যাচারাল নাম্বারসের সমস্ত এলিমেন্টগুলো এইভাবে x1 x2 x3 ধরে নিলাম, যে সেট অফ ন্যাচারাল ওপেন ইন্টারভাল 0,1 এর মধ্যে যত এলিমেন্ট আছে সমস্ত এলিমেন্টগুলো আমরা লিখে নিলাম, এই x1 x2 x3 আমরা ধরে নিলাম যে এর মধ্যে যত এলিমেন্ট আছে সমস্ত এলিমেন্টের আকারটা, মানে সমস্ত এলিমেন্টের রিপ্রেজেন্টেশনটা এটা, কোনো এলিমেন্ট কিন্তু বাদ দিয়ে লিখিনি, সবগুলো যেহেতু ডেনুমারেবল, ঠিক আছে। তাহলে এবার যেহেতু নাম্বারগুলো 0,1 এর মধ্যে আছে, প্রত্যেকটা নাম্বার কি হবে 0 পয়েন্ট সামথিং হবে, তো 0 পয়েন্ট সামথিং, ঠিক আছে। এবং এদের ডেসিমাল রিপ্রেজেন্টেশনটা আমি ইনফাইনাইট নিয়েছি, ঠিক আছে, ইনফাইনাইট নিয়েই করছি। তো x1 x2 x3 ইনফাইনাইট ফাইনাইট যাই হোক, যদি 0 আসে আমি পরপর 0 লিখে দেবো, যদি শেষ হয়ে যায় পরে 0 লিখতে লিখতে চলে যাব, তো সেটা ব্যাপার নয়। এইবার আমরা কি করব, আমরা প্রমাণ করব, আমরা ধরে নিয়েছি 0 আর 1 এর মধ্যে এইগুলোই নাম্বার, আর কোনো নাম্বার নেই। তো আমরা প্রমাণ করব যে এই 0 এবং 1 এর মধ্যে আরো একটা নাম্বার আছে, যেটা এই x1 x2 x3 থেকে আলাদা, যেটা x1 x2 x3 থেকে আলাদা। আমরা সেটাই করলাম, কি ধরে নিলাম, y একটা নাম্বার ধরলাম 0.y11 y12 y13 y14 এইভাবে ধরলাম 0 পয়েন্ট। কি করলাম আমরা, দেখো ভালো করে লক্ষ্য করো, y11টা কি করলাম, y11টা আমরা কি করলাম, এই সেটে যে x1 এর এই x11 থেকে আলাদা, আর 0 আর 9 আমরা বাদ দিচ্ছি, 0 আর 9 কে আমরা নেব না, ঠিক আছে। একই রকম ভাবে y12টা এই x22 থেকে ডিস্টিংক্ট আলাদা, আর 0 আর 9 ওটা তো নেবই না, কারণ 0 আর 9 নিলে রিপিট হতে পারে, ওই যে দুটো নাম্বারের রিপ্রেজেন্টেশন একই রকম ভাবে y13টা x33 এইভাবে দেখো প্রত্যেকটা একটা, এই যে একটা করে ডেসিমাল ডিস্টিংক্ট নিচ্ছি, একটা করে ডেসিমাল ডিস্টিংক্ট নেওয়া মানেই তো নাম্বারটা আলাদা হয়ে যাচ্ছে, একটা করে ডেসিমাল ডিস্টিংক্ট নেওয়া মানেই তো নাম্বারটা আলাদা হয়ে যাচ্ছে। আবার নাম্বারটা 0 পয়েন্ট মানে কি, 0 পয়েন্ট মানে 0 আর 1 এর মধ্যে আছে, তাহলে 0 আর 1 এর মধ্যে আছে, আবার এই নাম্বারগুলোর থেকে আলাদা, তাহলে কি হয়ে যাচ্ছে, এর মধ্যে থাকছে। তাহলে এর মধ্যে আমরা ধরেছিলাম আর কোনো নাম্বার নেই, কিন্তু আমরা কি করলাম, দেখিয়ে দিলাম যে এর মধ্যে আর কোনো নাম্বার আছে। তাহলে আমাদের এখান থেকে কি হলো, কন্ট্রাডিকশন। সেই কন্ট্রাডিকশনটা কি, যে এটা ডেনুমারেবল ধরেছিলাম তাই কন্ট্রাডিকশন, তাহলে এটা ডেনুমারেবল নয়, ডেনুমারেবল না হলে কাউন্টেবল নয়, কাউন্টেবল না হলে কি হচ্ছে, আনকাউন্টেবল, এবং তার সুপারসেট আর আনকাউন্টেবল, ঠিক আছে। খুব ইম্পর্টেন্ট।